হিমোগ্লোবিন যখন কমে যায় আমরা যতটুকু জানি যে একটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট আর একটা হচ্ছে ডেফিসিয়েন্সি। তো যখন একটা রোগীর হিমোগ্লোবিন ইনসাফিসিয়েন্ট থাকে তখন কি তার খাবারের পাশাপাশি সাপ্লিমেন্ট নেওয়ার দরকার আছে কিনা? যদি দেখি হিমোগ্লোবিনের পরিমাণটা কত কম আছে, আমরা বলি সেটা মাইল্ড, মডারেট, সিভিয়ার, তিনটা ভাগে ভাগ করি। মাইল্ড, মডারেট, সিভিয়ার যদি তার মাইল্ড হয়, সাধারণত মনে করেন তাকে যদি যে কারণটার জন্য হলো যে তার কোনো ডেফিসিয়েন্সির জন্য যদি হয়, সে ডেফিসিয়েন্ট যদি যেটি ভিটামিনস অথবা আয়রন এবং সাথে খাবার ঠিকমতো দেওয়া হয় তাহলে তার নর্মাল হয়ে যাবে। আর যদি বেশি ডেফিসিয়েন্সি হয় তখন কিন্তু আমাদের ব্লাড দেওয়া লাগতে পারে। যদি ইনিশিয়ালি দেখি যে তার হিমোগ্লোবিন অনেক কম, যে 6-এর নিচে চলে আসছে, 6 গ্রামের নিচে চলে আসছে, তখন আমরা তাকে ব্লাড দিতে বাধ্য হয়, ব্লাড দিতে হয়। কারণ এই যে এত কম থাকে যেটা খাদ্যের মাধ্যমে এবং ওষুধের মাধ্যমে সেটা ভালো হইতে অনেক সময় লাগবে। সেই জন্য আমরা ব্লাড দিই, অনেক সময় ব্লাড দিই। আর তার যদি ব্লাড দেওয়ার পরে যদি একটু উপর দিকে চলে যায় হিমোগ্লোবিন লেভেলটা, তখন আমরা তাকে সাপ্লিমেন্ট যেটি মুখে মেডিসিন দিই, প্লাস ধরেন আপনার খাবারের কথা বলি। আচ্ছা, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি যে যাদের এনিমিয়া হয়ে থাকে তাদের কিন্তু খুব ফ্রিকুয়েন্টলি তাদের বারবার দেখা যায় যে তারা এনিমিয়াতে ভুগছে। হয়তো কিছুদিন ঔষধ খাওয়ার পরে বা আপনি যদি বলছিলেন যে রক্ত দেবার পরে সেটি ঠিক হয়ে যায়, কিছুদিন পরে কিন্তু আবারও তারা এনিমিয়াতে ভুগে। এর কারণটা আসলে কি? মেইন কারণ হলো আমাদের যে বডি সিস্টেমটা সকলের একরকম না। এখন মনে করেন আমরা যে খাবার খাই, দেখবেন যে এক বাড়িতে একই ফ্যামিলিতে দুইটা মেয়ে আছে, একজনে খাচ্ছে, সবারই প্রায় সমানই খাচ্ছে, কিন্তু একজনে এনিমিয়া ডেভেলপ করছে, একজনে করে নাই। কারণটা হলো আমাদের বডি সিস্টেমটার মাঝে যে অ্যাবজর্পশন, ডাইজেশন, মেটাবলিজম, অ্যাবজর্পশন যে সিস্টেমটা আছে এটা আমাদের ডিফার করে। যাদের মনে করেন যে আমরা ভিটামিন এবং আয়রনটাকে সঠিকভাবে আমরা অ্যাবজর্ব করতে পারে না এবং সেটাকে ইউটিলাইজ করতে পারে না, তখনই তাদের শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। একই পরিবারের বিভিন্ন মানুষের বিভিন্ন শরীর ক্রিয়ার জন্যই সেটা